আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা। আজকে আমরা বিশেষ একটা ভিডিও নিয়ে উপস্থাপন করতেছি। সেই ভিডিওটা হলো, যারা আপনার ভোটার হস্তান্তর করতে চান। ধরেন আপনি একটা এলাকায় আছেন ভোটার, সেই ভোটারটা আপনি অন্য এলাকায় আসবেন। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে নতুন যে ভোটারের হালনাগাদ চলতেছে, সেখানে কিন্তু একটা ফরম আছে যে ভোটার কর্তন। আপনি ইচ্ছা করলে কিন্তু আগের ভোটার আপনি ডিলিট করতে পারেন। ডিলিট করে আপনি নতুন করে অন্য এলাকায় ভোটার হতে পারেন। সেই নতুন ভোটারের সাথেই কিন্তু আপনি এটা পারেন। কিন্তু এই ভোটার হতে গেলে আপনার কিন্তু অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনার যে আগে যে ভোটারটা হয়েছিলেন, সেই ভোটারের তথ্য অনুযায়ী সমস্ত তথ্য দিয়েই আপনার ভোটারটা ক্যান্সেল করতে হবে এবং নতুন ভোটারের জন্য আপনার আবেদন করতে হবে। একটা অক্ষরও ভুল দেওয়া যাবে না। এর কারণে আপনার প্রথমে প্রয়োজন পড়বে হলো, যে সমস্ত কাগজ দিয়ে আপনি প্রথমে ভোটার হয়েছিলেন, যে আমি একটা ভিডিও বানাইছি কি কি কাগজ লাগবে, আপনারা এই আই বাটন থেকে দেখে নেবেন সেই ভিডিওটা। আপনার সেই সমস্ত কাগজগুলো জোগাড় করা এবং আরও খেয়াল রাখতে হবে একটা কাগজও যেন আপনার যে আগের ভোটার ছিল সেই ভোটারের সাথে, যেমন নাম, বাবার নাম, মা বাবার নাম, জন্ম তারিখ, এগুলোর জন্য একটাও ভুল না হয়, ঠিক আছে? তো সমস্ত কাগজ আপনি দিয়ে কিন্তু সেই ভোটার কর্তনের যে ফর্মটা আছে, যারা ভোটার আপনার হালনাগাদ করতেছে তাদের কাছে সেই ফর্মটা আছে, আপনি সহজেই কিন্তু ভোটার হস্তান্তর হতে পারতেছেন, ঠিক আছে? তো সেই ভোটার হস্তান্তর হয়ে কিন্তু আপনি নতুন করে অন্য একটা এলাকার ভোটার হতে পারছেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয়, তারা তাদের বাবার বাড়িতে আপনার ভোটার হয়, কিন্তু স্বামীর বাড়িতে এসে কিন্তু সেই ভোটারটা চেঞ্জ করতে হয়। এখন কিন্তু আপনাদের সুবর্ণ একটা সুযোগ যাচ্ছে যে খুব সহজেই আপনারা এই ভোটারটা হতে পারবেন। অতএব আপনারা যাদের প্রয়োজন তারা মনে রাখবেন একটা বিষয়, যে আপনি কোন এলাকার ভোটার হচ্ছেন সেই এলাকার আগে সিলেক্ট করবেন এবং তার সাথে সর্বপ্রথম প্রধান একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনি কোন এলাকার ভোটার ছিলেন। যে এলাকার ভোটার আপনি ছিলেন সেই এলাকার ভোটার এরিয়ার নাম, কত নং ওয়ার্ড, কোন এরিয়াতে আপনি ভোট দিতেন, সমস্ত কিছু আপনার খেয়াল রেখে আপনি যার কাছে এখন বর্তমানে ভোটার হবেন, যার মাধ্যমে আপনি ফর্ম পূরণ করবেন, তাকে সেই সমস্ত তথ্য আপনি দিবেন এবং দিলে পরেই কিন্তু তিনি আপনার সেই আগের ভোটার আপনার কর্তন বাতিল করে নতুন করে ভোটারের একটা আবেদন করে দিবে। এই ছিল কিন্তু আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।